আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে হলো 21 তারিখ। তো এখন সকাল 6টা বাজে। তো আমি আমার খরগোশের ঘরটা খুললাম, আর খোলার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমার এই লাল খরগোশটা নেস্টিং করছে। তো আমি আপনাদেরকে গত ভিডিওয় বলেছিলাম আমার খরগোশটা খুব তাড়াতাড়ি বাচ্চা দিবে। তো এর ভিতরে আর কোনো আপডেট দেয়া হয়নি, কারণ যেহেতু নেটের সমস্যা, তো ওয়াইফাই ইন্টারনেট কোনো কিছু কানেকশন তো দেওয়া যাচ্ছে না সারা বাংলাদেশ ব্যাপী, তো সবাই জানেন। তো আজকে 21 তারিখ সকাল 6টা বাজে। তো ভিডিওটা আমি কবে আপলোড দিতে পারবো সেটা জানি না, তো তারপরও ভিডিওটা করে রাখছি। তো যখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে তখন অবশ্যই ভিডিওটা আমি আপলোড দেব। তো আমার খরগোশ ঘরের সব কিছু যেহেতু আপনাদের সাথে আমি শেয়ার করি, সেহেতু ভিডিওটা করে রাখছি। তো দেখতে পাচ্ছেন আমার খরগোশটা খুবই অস্থির হয়ে গেছে, তো কিন্তু নেস্টিং করছে। তো আমি এই সাইডে যে সঞ্চি শাক বলে এগুলোরে, তো আমি সঞ্চি শাক দিছিলাম। তো সেই শাকগুলো কিন্তু নেস্টিংয়ের বক্সের ভিতরে পুরে রেখেছে। তো ও হয়তো বা আজকেই বাচ্চা দিয়ে দিবে ইনশাল্লাহ। তো খরগোশটা দেখুন খুবই অস্থির হয়ে গেছে, তো নেস্টিং করছে। আর আমার এই সাদা খরগোশটা, এটারে 15 তারিখে মিটিং করাইছি, আজকে 6 দিন হলো। তো আরও কিছুদিন পরে আপনাদেরকে আপডেট দেব ও কনসিভ করেছে কিনা। আর এটা আজকে বা কালকের ভিতরে বাচ্চা দিয়ে দিবে ইনশাল্লাহ। আজকেই বাচ্চা দিবে। তো বাচ্চা দেওয়ার পরে আরেকটা ভিডিও দেব, তো কয়টা বাচ্চা দিছে এবং বাচ্চাগুলো কেমন আছে এই বিষয়ে একটা আপডেট দেব। তো ভিডিওটা এতটুকুই। তো দেখুন আমার খরগোশটা কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে, যার কারণে ও শুয়ে পড়েছে। তো খরগোশ বাচ্চা দেওয়ার আগে এই লক্ষণগুলো প্রকাশ করে, তো নেস্টিং করে, শুয়ে থাকে, তো এগুলোই। তো আপনাদের যাদের খরগোশ বাচ্চা দিবে তার আগে আপনারা অবশ্যই খরগোশকে একটি নেস্টিং বক্স দিবেন আর কিছু খড় দিবেন, যাতে ও নেস্টিং করতে পারে এবং সুন্দর মতো বাচ্চা দিতে পারে। তো ভিডিওটা এতটুকুই। তো ভিডিওটাই ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সকলকে ধন্যবাদ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনি কিছুক্ষণ আগে একটা ভিডিও করছিলাম যে আমার খরগোশটা নেস্টিং করছে, বাট এখন বাচ্চা দিয়ে দিয়েছে। তো এখন সকাল 7:30 বাজে। তো আমি 6টায় একটা ভিডিও দিছিলাম নেস্টিংয়ের ভিডিও, তো এই ভিডিওটা ওই ভিডিওটার সাথে অ্যাড করে দেব। তো এখন 7:30 বাজে। তো 1.5 ঘন্টার ভিতরে আমার খরগোশটা বাচ্চা দিয়ে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কয়টা বাচ্চা। তো দেখুন আমার খরগোশটা 4টা বাচ্চা দিয়ে দিয়েছে। তো দুইটা পুরো সাদা আর দুইটা কালো। তো কালো দুইটা হয়তো বা পরবর্তীতে লালও হয়ে যেতে পারে। তো ছোটোবেলায় আমি এখন ধরিনি, যার কারণে ভালো করে বুঝতে পারছি না। তো হয়তো বা কালোই হবে। তো দুইটা সাদা আর দুইটা কালো। তো 4টা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি পশমগুলো ওদের গায়ের উপরে দিয়ে দিই। তো এইমাত্র আমার খরগোশটা বাচ্চা দিয়েছে। তো খরগোশটা খুবই ক্লান্ত, তো দেখুন হাঁপাচ্ছে। তো আমি যে নেস্টিং বক্সের ভিতরে খড় দিয়েছিলাম, ও ওই নেস্টিং বক্সের ভিতরে বাচ্চা দিয়েছে। তো এই পাশটায় তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে আমার খরগোশটা অনেক দিন পর প্রায় 10 মাস মতো হয়ে গেছে খরগোশটার বয়স। তো 10 মাস বয়সে প্রথম বাচ্চা দিল। আর আমার এই যে সাদা খরগোশটা ও 7 মাসে প্রথম বাচ্চা দিয়ে দিছিল। তো কিন্তু প্রথমবার 3টা বাচ্চা দিছিল, 3টাই হোয়াইট কালার। আর আমার লাল খরগোশটা 4টা বাচ্চা দিল, যেহেতু ওর থেকে আর একটু বয়স বেশি। তো বয়স বেশি হওয়ার ফলে বাচ্চা দিলে একটু বাচ্চা বেশি হয় এবং বাচ্চা দুধও ভালো পায়। তো আমার খরগোশটা অবশেষে বাচ্চা দিয়ে দিল।
তো সকলে দোয়া করবেন আমার খরগোশের বাচ্চাগুলো যেন ভালো থাকে, এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মানে খরগোশ কীভাবে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে বা বাচ্চাগুলো কেমন আছে। পরবর্তী ভিডিওতে আপডেট দেব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।